গুড মর্নিং সবাইকে। কেমন ঠান্ডা পড়েছে সবাই। রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন সকাল 8টা বাজে। বর চলে গেছে অফিস। সকালবেলা উঠেই বরকে আগে রান্না বান্না করে দিয়েছি। সকালবেলা উঠে জলে হাত দিতে কি যে বলবো, কি কষ্ট সেটা কেউ বোঝে না। শুধু যারা যারা জলে হাত দেয় তারা তারা জানে। আমার মতো যারা যারা ঘরের বউরা সকালবেলা উঠেই জলে হাত দেয় তারা তারা সবাই জানে। আর যারা হাত দেয় না তারা তো জানে না কি ব্যাপারটা ঘটে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ছেলের স্কুল ছুটি, তাই উঠেই ভাবলাম আগে ভিডিওটা শুরু করি। কি কাজকর্ম করি সেটাই নিয়ে আজকের ভিডিওটা সাজাবো। আর সারাদিন কি কি করছি আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বিছানাপত্রর অবস্থা। ছেলে বাবাকে ঘুম থেকে তুলে দিয়েছি। চলুন আগে সবার আগে জানলাটা খুলে নিই। দেখুন চাদর ঠাদর কোথায় রেখে দিয়েছে। এই দেখুন পাখিগুলোর অবস্থা। আমার বর পাখিগুলোকে যে কি করে আমি তো বুঝতেই পারি না। ওদেরকে এমন করে ঢেকে দিয়েছে যা কিছু বলার নেই। আর যত পাশে গিয়ে টান, যা আস্তে আস্তে টান। আমি যখন ভয়েস দেবো আওয়াজ করবে, এখন ওরা আওয়াজ করবে। এমন চিৎকার করছে। আমার কপালে একটা কি হয়েছে বুঝতেই পারছি না। কোথায় ঠোকা খেয়েছি না নখে লেগেছে, বুঝতে এত ব্যথা। কি ক্রিম দিচ্ছি তাও কমছে না, ব্যথা হচ্ছে খুব। শীতের সময় না একটুখানি লাগলেই এত ব্যথা হয় আর কাজ করতে ইচ্ছা করছে না। একদম কাজ করতে ইচ্ছে করছে না। ঠান্ডায় মনে হচ্ছে জড়সড় হয়ে বসে থাকি, কিন্তু কাজ তো করতেই হবে। চলুন কাজকর্ম শুরু করি। টান দে। অনলাইন করে দিবি? 1000 টাকা ক্যাশ? টাকাই তো নেই, টাকারই তো বড় অভাব। চলে আসো তোমার। দেখতেই পাচ্ছেন কে এসে গেছে। চলে এসেছে আমার সোনামা। রোজ দিন তো আমি ওর বাড়িতেই যাই, আজকের ও আমার বাড়িতে চলে এসেছে। এসেই একগাল হাসি। ওর এখন স্কুল ছুটি, অ্যানুয়াল এক্সাম হয়ে গিয়েছে। অনেক দিন দিয়েই ভাবছে যে আসবে আসবে, কিন্তু আসতে পারছে না। দাদার পড়া থাকে দুবেলা, তাই জন্য ও আসছে না। যাই হোক আজকে এসে গেছে। দেখছি ভালো রোদ উঠেছে বারান্দায়, তাই ভাবলাম আগে ছাদে যাই। ছাদে গিয়ে কালকে জানেন তো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ভালো করে শোকায়নি। তাই সেই হাফ শোকা জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে চলে এসেছি মেলবো বলে। ছেলেও এসেছে, সাথে সোনামাও এসেছে। এসে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। এবার ওই যে আমার পায়রাগুলো আছে সেগুলোও দেখছি ঘোরাঘুরি করছে। দেখি ওদের বালতিটাতে জল নেই, তাই সোনামাকে বললাম বালতিটা কলের গোড়ায় পাত, জল ভরে দিয়ে যাই ওদেরকে একটুখানি। তাই এখন বালতিটা ওকে পাততে দিয়ে আগে জামা কাপড়গুলো মেলে নিই। ছাদে যদি একটু কষ্ট করে এসে দিয়ে যাওয়া যায় তাহলে শুকিয়ে যায়। এই শীতের সময় এত জামা কাপড় ভেজা থাকে, একদিনে তো শোকায় না, দুদিনে শোকায়। আর তারপরে হলো শীতের সব জামা কাপড় তো মোটা মোটা হয়, একদম শোকাতেই চায় না। যাই হোক মেলে দিয়ে চলুন এবার কাজকর্মগুলো সব করতে হবে। আবার তো সোনামা এসছে, তার একটা আলাদা খাবার, আলাদা তাকে সময় দিতে হবে, কারণ সে তো ছোট মানুষ, আস্তে আস্তে করে খায় আর 2-3 বার খেতে দিতে হয়। ছেলের মতন ওকে তো 3-4 বার নয়, অনেকবার একটু 1 ঘন্টা বাদে বাদেই ওকে কিছু দিতে হবে। এই দেখুন, দেখেছেন চলে এসেছে। যেই মুড়ি দেওয়া হয়েছে আর কোথা দিয়ে দেখুন, ওই যে একবার ডাকলেই হয়েছে, ওরা নিজের থেকেই চলে আসে। এই দেখতে পাচ্ছেন উঠছে কি সুন্দর, অনেকগুলো পায়রা। এইবার হলো বলছে সে যে একটু আমিও দেবো, তাই বললাম যা তুই অল্প একটু মুড়ি নিয়ে আয় দাদার কাছ থেকে, তুইও কিছুটা মুড়ি ওদেরকে দে, দেখবি ওরাও খাবে। অনেক পায়রা আমাদের জানেন তো, আর এই পায়রাগুলোকে দেখতে যখন আসে খুব ভালো লাগে।
আপনাদের তো আগেই দেখিয়েছি, ওরা আমাদের ওই সামনেটাতে থাকে, ওখানেই থাকে। ভাত দেওয়া হয়, গম দেওয়া হয়। তারপরে বিকেলে যখন ছাদে আসি সকালবেলা করে, এখানে আসে, ওই যে বালতিটাতে জল দেওয়া থাকে, ওরা এই জলটাও খায়। সাথে কিছু কাকও আসে। ওই দেখুন দাদার কাছে গেছে অল্প একটু মুড়ি আনতে, যে আমিও অল্প কটা দেবো, তাই জন্য ও মুড়ি নিয়ে আসতে গেছে। এবার এসে বলছে, জানো পিসি, তোমাদের তো চেনে, তাই তোমাদের মুড়ি খায়, আমি দিয়েছি সেগুলো খাচ্ছে না। ওই দেখুন পা টিপে টিপে আসছে, ও আসলে নাকি পায়রাগুলো উড়ে যাচ্ছে। যাই হোক, ওই দেখুন কত দূর থেকে দিচ্ছে, কিন্তু ওরা তো উড়ে যাচ্ছে। নতুন কাউকে দেখলে ওরা বলছে তোমাদের তো চেনে, তাই তুমি যেখানে যাচ্ছ সেখানেই। দেখুন আমি যেই দিকেই সরে আসছি, পায়রাগুলো সেই দিকেই আসছে। এই যে আমার ভিডিওতে তো সব সময়ই আপনারা গাড়ির আওয়াজ পান। এই দেখুন বাড়ির সামনে থেকে ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, ওটা যশোর রোড, আর এদিকের এই ব্রিজের এইগুলো হলো দিল্লি রোডের গাড়ি, মানে যেটা হলো কল্যাণী এক্সপ্রেস ধরে দিল্লি রোড ধরে যাচ্ছে সেইটা। আর ওদিকটা হলো ওই যে এয়ারপোর্টের পাশে হলো যশোর রোড। এইবার চলুন, বা ঘরে চলে আসলাম। বিছানাপত্র গোছানো হয়নি, সেগুলোকে এখন গুছিয়ে নিই আগে, না হলে আমার কাজকর্মগুলো করা হবে না। এই যে ঝট করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম সব, তারপরে আমি রান্না বান্না সব কাজকর্ম করব। এখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে, আর আমি কাজ করছি আর ওর সাথে কথা বলছি। ওই যে দেখতে পাচ্ছেন, এটা নেই ওটা নেই, অনেক দিন বাদে এসেছে, তাই জন্য কি হয়েছে না হয়েছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সব কথা বলছে। আমিও ওর সাথে কথা বলছি আর কাজকর্ম করছি। সকালবেলা 9টার মধ্যেই চলে এসেছে একটুখানি বিস্কুট খেয়ে, তাই জন্য আমি ওকে এখন বললাম কি খাবি, ও দুধ চকোস বললো খাবে, তাই ওকে আর ছেলেকে একবারেই দুধ চকোস দিয়েছি অনেকক্ষণ, কিন্তু খায়নি। দুজনে মিলে গল্প করছে, আর আমার ছেলে হলো বদমাস, যে ভিডিওটা শুরু করেছি তাই ও উঠে সরে গেছে। যেই হোক, এবার দেখুন ওকে খেতে দিয়েছি, খেলেই যাচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নে, আমি স্নান টান করে আসি আগে। এই যে ঘরটা মুছে নিই, গরম জল বসিয়ে এসি, এখন তো ঠান্ডা পড়েছে, একটু গরম জল না করলে হবে না। গরম জল করে চলে আসলাম, স্নান করে ঘর মুছে স্নান করে চলে আসলাম। তাকে এখন ডিম সেদ্ধ খাওয়াতে হবে। সে এসছে, সারাদিন আমার কাজ, এই যে এখন ডিম সেদ্ধ করে নিয়ে এসছে, একটু একটু করে খায় পাখির মতন, তাই জন্য। এই যে আবার স্নান করে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে ছাড়িয়ে নিয়ে এসেছি। এই যে তাকে তো একটুখানি বাদে বাদেই খেতে দিতে হবে, তাই ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছি। একটা হাফ ডিমের তো আমি কুসুম শুদ্ধ খাইয়ে দিয়েছি, তারপরে বলছে পিসি আমি কুসুমটা খাবো না, তুমি আমাকে কুসুমটা বের করে দাও। ওকে ডিম সেদ্ধ দিয়ে আমি আজকে নিজের জন্যও একটা ডিম সেদ্ধ বসিয়েছিলাম। সকালবেলা তো শুধু চিয়া সিড খাই, আর কোনো আজকের ফল টল খাবো না। ভাবলাম ওকে আর ছেলেকে যখন দেবো, তা আমিও একটা ডিম সেদ্ধ খেয়ে নিই, তাই 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ দিয়ে দিলাম। এই শীতের সময় গরম গরম ডিম সেদ্ধ খেতে দারুণ লাগে। দেখুন খাচ্ছি আর ছেলেকে বলছি, ছেলে তো আসবে না, আমি বললাম নে খা, বলছে না আগে ভিডিও অফ করবা তারপরে খাবো। এই যে ডিম সেদ্ধ খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখছি বেসিন ভরে গেছে, আগে সিঙ্কের সব বাসনগুলো মেজে নিই, তারপরে রান্না বান্না করব। আজকে তো আবার আলাদা করে একটা রান্না করতে হবে, 3 রকম রান্না, আমাদের মাছ, ছেলের জন্য পনির, ডাল, আর আবার মেয়েটার জন্য আলাদা করে কিছু একটা করতে হবে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এগুলোকে আপনারা কি মাছ বলেন জানি না, আমরা আমেদি মাছ বলি। এই আমেদি মাছটাকে পেঁয়াজ কলি আর আলু ধনে পাতা দিয়ে মাখা মাখা করে করব। আর ছেলের জন্য আগেই পনির করে রেখেছি, আর ডালও হয়ে গেছে আমার। এইদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য খাবার। মাছগুলোকে একটু নুন হলুদ আর ময়দা মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি, বেশ কড়া করে। মাছগুলো খেতে আমার বেশ ভালো লাগে। আর মেয়েটার জন্য আলাদা করে সব সবজি দিয়ে, আলু, গাজর, বিনস, পটল, কুমড়ো, শিম সব দিয়ে একটু মাছের ঝোল করে নেব। এইটা দিয়ে মেয়েটা খাবে। মেয়েটা তো বেশি বড় না, ওই জন্য ঝাল ফাল খেতে পারে না, ওর তো বেশি না, এই 5.5 থেকে 6 বছর বয়স, তাই ওকে এরকম আলাদা করে হালকা করে ঝোল করে দিলাম। আর এই দিকে দেখুন আমার আমেদি মাছ রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছিল, আর খেতেও জানেন তো খুব ভালো হয়েছিল। পেঁয়াজ কলি ধনেপাতা সব দিয়ে করেছি। আর তৈরি করেছিলাম বক ফুলের বড়া,
বক ফুলের বড়া খেতে দারুণ লাগে, কিন্তু খাওয়ার সময় তো একটু গরম গরম না খেলে হয় না। তাই সব কাজ করে নিয়ে যখন ভাত খাবো তখনই বক ফুলের বড়াটাকে একটু বেসনটাকে মেখে নিয়ে ভেজে নিলাম। গরম গরম এই বক ফুলের বড়া খেতে দারুণ লাগে, আর শীতের সময় গরম গরম বক ফুলের বড়া খুব ভালো হয়। তাই জন্য আমি আগে রেডি সব কাজ করে ঠরে নিয়ে খাবো যখন তখনই ভাজলাম। দেখেছেন বেশ মচমচে ফোলা ফোলা হয়েছে। চলুন এবার ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই। ওর জন্য ভাতটা মেখে নিয়েছি। ও অত বড় ছেলে, কিন্তু ভাত না মেখে দিলে খাবে না, এদিকে ক্যামেরার সামনে আসবে না, বহুত বদমাস। আর বাড়িতে আছে না, এখন আমাকে খুব জ্বালাচ্ছে। এই যে পনির আলু আর দিয়ে তরকারি করেছি আর ডাল, সেটা ওকে মেখে দিয়েছি একবারে। আর হলো গিয়ে এই বড়া দিয়ে দিলাম দুটো, এই দিয়ে ও খেয়ে নেবে। এই দেখুন। Come on. Come on. Slow burn. In this moment, I was so happy, and hopefully Rufus is too. And the chair. Oh! In this moment, I was so happy, and hopefully Rufus is too. খাওয়া দাওয়া করে চলে আসলাম। দেখেছেন দুপুরবেলা একটু শুয়ে রয়েছি, টিভি চালিয়েছে, আর দুজনে মিলে কি শুরু করেছে। আর আমার ছেলেকে দেখুন ভিডিও করছি বলে মুখ ঢাকছে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।